ক্লাস কি শুরু হয়েছে? আমি কিছু শুনতে পাচ্ছি না। জি না, এখনো কিছু শোনা যাচ্ছে না, ক্লাস আরম্ভ হয়নি। আচ্ছা ভাই, জি, আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ক্লাস শুরুই করে নাই বুঝছেন ভাই। জি। আজকে বলে শেষ ক্লাস, তারপর লেখা দেবে। আজকে নাকি দুইটা ক্লাস হবে একসাথে। তাই তো লেখা দেখলাম। হ্যাঁ, সেটাই তো দেখলাম। আর আমাদের মাঝে মানে থাকতে চাচ্ছে না, এই জন্য তারা তো শেষ করে দিয়েছে। জি। আজকে তো সবার সাথে মনে হয় যদি কোনো লাস্ট কি হবে বলো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা? জি স্যার, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, হোক তাহলে। শনিবার একটু স্পেস পাচ্ছেন? হ্যাঁ, স্পেস হবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। অধ্যায় 18, গরু কিনতে জিতবেন কিভাবে, দেখা যাচ্ছে কিনা প্লিজ একটু শেয়ার করেন। জি ভাইয়া, যাচ্ছে। এই সেশনে আমরা যা যা জানবো: এরে গরু কিনতে জিতবো কিভাবে, গাভী গরু কিনতে জিতবো কিভাবে, চোখে দেখে ওজন নির্ণয় করব কিভাবে। আমরা যদি এই সেশনটা শুরুতেই করতাম তাহলে আমরা গরু কিনতে জেতার যে বিষয়টা সেটা জানতে পারতাম না ভালোভাবে, বুঝতে পারতাম না ভালোভাবে। দেখুন, যে আমরা খামার যে শুরু করব, গরু কিন্তু কিনেই আমাদেরকে খামার শুরু করতে হবে। যেহেতু গরু কিনে আমাকে খামার শুরু করতে হবে, তাই কিনতে যদি আমি জিততে পারি তাহলে এই যে জেতা মানে আমি যে লাভ করলাম, বেনিফিটেড হলাম, এটাই আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, আমার কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়িয়ে দেবে। তো এই কাজটা যদি আমরা শুরুতেই জানতাম এই সেশনটা, তাহলে হয়তো আমাদের মনে হতে পারে যে অনেকেই অনেক ভালো হতো, তাহলে হয়তো আরো আহ, মানে শুরুতেই থাকা উচিত, যথার্থতা পেতো এটা মনে হয়। বাট আমি মনে করি যে এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যে খামারে গরু কেনার সময় আমরা সব সময় ভুল করি, চোখকে প্রাধান্য দেই, এবং চোখ, আবেগ এগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে, সৌন্দর্য এগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে ফাইনালি আমরা গরু কিনতে জিততে পারি না, আমরা ক্ষতিগ্রস্ত হই। এগুলো এনে গুলো না দিলে এটা করে কথা এটা ও আর পারি না তো ক্লাস করলে ভালো হতো। মাহফুজুর রহমান, মিউট করেন। আমরা গরু কিনতে গেলে কেনা থেকে শুরু করে, গরু বাড়িতে আছে সেটা থেকে শুরু করে, গরুকে কৃমিনাশক খাওয়াবো, খাবার খাওয়াবো, যাই করতে যাই না কেন, গরুর ক্ষেত্রে এজ যেমন জানাটা জরুরি, তার থেকে বেশি জরুরি ওজন জানা। তো আমরা সব সময় তো দাঁড়িপাল্লায় বা স্কেলে উঠায় ওজন করতে পারি না। অ্যানিমেল গুলো বড় বড় হওয়ার কারণে, সিস্টেম সবার কাছে এই সুযোগ সুবিধা না থাকার কারণে আমরা করতে পারি না। তাই সবাই যেন একটা চোখে দেখে একটা আন্দাজ করতে পারি, তাতে যেন মেডিকেশনের যে ডোজিংটা, অ্যান্থেলমেটিকের যে ডোজিংটা, এবং খাবারের যে রেশনের যে পরিমাণটা, এগুলো যেন আমরা সঠিকভাবে দিতে পারি, যার জন্য চোখে দেখে ওজন নির্ণয় করাটা আমাদের জানতে হবে। ধরুন, একজন অভিজ্ঞ চোখ, আমাদের দাদা হতে পারে, বাবা হতে পারে, চাচারা হতে পারে, যারা দীর্ঘদিন ধরে গরু কিনছেন এবং কুরবানি করছেন, তাদের কিন্তু একটা অভিজ্ঞ চোখ আছে। এই চোখটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটাকে বেচ করে আমরা ওজন নির্ণয় করব। আবার যাদের পরিচিত কসাই আছেন, যারা প্রতিনিয়ত গরু কিনে নিয়ে আসেন, জবাই করেন, বিক্রি করেন, ক্যালকুলেটিভ, টোটালি ক্যালকুলেটিভ, তারা তারা একেবারে মুখ দিয়ে যা বলবে, হাফ কেজি থেকে 1 কেজি কম বেশি হতে পারে, এর বেশি নয়। তাহলে তাদের চোখ কতটা অভিজ্ঞ। এরকম আমাদের জানাশোনার মধ্যে অবশ্যই কেউ না কেউ আছে। কসাই বাদ দিলাম, অভিজ্ঞ চোখ কিন্তু আছে, যারা রেগুলার কুরবানির ক্ষেত্রে গরু কিনতে যায় এবং কুরবানির পর মাংসটা ওয়েট করে, এটুকু জানে আর কি। ধরেন একটা অভিজ্ঞ চোখ বলছে বা কসাই বলতেছে যে গরুর মাংসটা হবে 3 মণ। মনে রাখবেন, এই অভিজ্ঞ চোখ এবং কসাই তারা কখনোই গরুর ওজন বলতে পারবে না। তারা যা বলবে এটা কিন্তু মাংসের ওজন, মাংস বলতে হাড় মাংসের ওজন আর কি। এরা এর বাইরে অন্য কোনো কথাই বলতে পারবে না। হয়তো আপনি যতই বলেন যে আপনি টোটাল ওজন কত হবে, তারা বলতে পারবে না। তারা চোখ দিয়ে যা বলবে এটা 100% মাংস, মানে হাড় মাংসের ওজন। তাই যদি ওরা বলে
যে গরুর মাংসের ওজন 3 মণ হবে, মানে 120 কেজি যদি ধরে নেই, তাহলে আমরা ক্যালকুলেশনটা কোন সূত্রের আদলে করব? দেশি গরু যদি হয় তাহলে আমরা এই সূত্র দিব, 120 গুণন 100 ভাগ 55, 55, 218 কেজি। দেশি গরু হলে আমার এই 120 কেজি যে মাংসটা হবে, এই গরুটার ওজন কিন্তু 218 কেজি। ক্রস গরু যদি হয়, ক্রস, এই যে ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল ক্রস, যেগুলো বড় বড় গরু, এই গরু যদি হয়, সে গরুর ক্ষেত্রে ধরেন 120 কেজি ধরলাম, সেটা আরো বেশি হবে, ধরেন যে সেটা 400, 500 এরকম হতে পারে, বা 200, 300 এরকম হতে পারে, কিন্তু আমরা ওই 120 দিয়ে শিখবো। 120 যদি হয় ক্রস গরুর ক্ষেত্রে, এখানে গুণন 100 ভাগ 60, তাহলে এর ওজন হচ্ছে 200 কেজি। তাই আপনি গরুর সাইজ অনুযায়ী দেশি গরুর ক্ষেত্রে একটা এবং ক্রস গরুর ক্ষেত্রে আর একটা, এইভাবে আপনি ডাইরেক্ট একদম বডি ওয়েট বের করতে পারবেন। এই বডি ওয়েট অনুযায়ী আপনি মেডিকেশন থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, বাজারে যে আপনি গরু কিনতে যাবেন, এইখানেও ক্যালকুলেশন করবেন। যেহেতু ওটা আমাদের জানা খুবই জরুরি, তো আমরা জেনে নিলাম ওয়েট মেজারিং ক্যাপাসিটিটা, টেকনিকটা। এখন আমরা এরে গরু কিনতে যাবো কিভাবে। এরে গরু যদি কেউ কিনতে চান, যে আমি এরে গরু শেড করব, আমি মোটা তাজা করব, অথবা কয়েকদিন রেখে আমি সেল করব, বা আমি বাড়িতে পালবো, কুরবানি দিব, এটা কিনতে কিভাবে যেতে? এরে গরু যদি আপনি টার্গেট করেই থাকেন, তাহলে এরে বলতে 1 বছরের নিচে কাউকে এরে বলা হয় না। 6 মাস পর্যন্ত আমরা বাছুর বলে থাকি, 1 বছরের উপরে আমরা এরেটা বলে থাকি। তো বয়স অবশ্যই 2 থেকে 2.5 বছর অথবা 2 থেকে 4 দাঁত হতে হবে। আমরা অনেক সময় এরে কিনতে গিয়ে 1 বছর বয়সী একটা এরে কিনে নিয়ে আসি, এটা কিনতে জেতার সূত্র নয়। কিনতে জিততে গেলে আপনাকে 2 থেকে 2.5 বছর বয়স হতে হবে এর। আর যদি সেটা না হয়, তাহলে 2 থেকে 4 দাঁত, এই দুইটা জিনিস আপনাকে মেইনটেইন করে এরে গরু কিনতে হবে। পেটটা মোটা হওয়া যাবে না। পেটটা, যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে গরুর এরে গরুটা বড়, বডি ভালো আছে, যেটাই হোক না, কিন্তু পেটটা কিন্তু অনেক বড়। এই পেট বড় এরে গরু কেনা যাবে না। কারণ যেহেতু আপনি ফিনিশড প্রোডাক্ট কিনছেন, ফিনিশড প্রোডাক্ট যেহেতু কিনছেন, তাই এটাকে আপনাকে কোনো ক্রমেই, যে পেট মোটা আছে, এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে একটু নারিশমেন্ট করব, তাহলে এটা পেটটা চিকন হয়ে যাবে বা মোটা হবে, এই চিন্তা বাদ। আপনাকে অবশ্যই পেট মোটা ছাড়া গরু কিনতে হবে। পিঠ কুঁজো হওয়া চলবে না। এরে গরুর যদি পিঠ কুঁজো হয়, এর সব দিকই খারাপ, পারফরমেন্স থেকে শুরু করে সব দিকই খারাপ। লিঙ্গ বের হওয়া এরে চলবে না। কিছু গরু দেখবেন এই যে লিঙ্গ বের করে আছে তো আছেই, এটার ভিতরে ঢুকাচ্ছে না, এই গরু কিনতে না, কেনা যাবে না। এটা একটা ডিজিজ কন্ডিশন। এই কন্ডিশন, এটা আমরা কি গুরুত্ব দেই না, আমরা এটাকে গুরুত্ব দেই না, আমরা গরু কিনে নিয়ে আসি, এই ঠকে গেলেন, এটা কেনা যাবে। মাথা বড় ও চওড়া হতে হবে। এরে গরু কিনবেন তো মাথা বড় এবং চওড়া হতে হবে। লেজ বড় এরে চলবে না। কিছু এরে আছে দেখবেন যে লেজ শুরু হয়েছে একদম মেঝেতে ঠেকছে, এই এরে গরু কেনা যাবে না। হাড্ডি সারের চেয়ে সুস্থ সবল গরু বাড়ে তাড়াতাড়ি। এরে গরুর ক্ষেত্রে এটা মনে রাখবেন, যে আমি হাড্ডি সার কিনে নিয়ে আসলাম আর এটা বাড়বে, এমন বোকা লোক বাংলাদেশে কম, এবং সবাই এখন জানে। তবে যেটা হাড্ডি সার হয়ে গেছে অলরেডি, বুঝতে হবে এ কোনো ডিজিজে আক্রান্ত, ক্রনিক ডিজিজে আক্রান্ত। তাই হাড্ডি সারের থেকে সুস্থ সবল গরু নেবেন, তাড়াতাড়ি বাড়বে। আর এরে গরু যদি আপনি কিনতে চান, মাংসের জন্য যদি কিনতে চান, কোরবানির জন্য যদি কিনতে চান, দেশি গরুই পারফেক্ট। গাভী গরু কিনতে জিতবেন কিভাবে? গাভী গরু, সুস্থ গাভী 20,000 টাকা যদি লসও হয় তাও নেবেন। আমরা সুস্থ অসুস্থ মানদণ্ড জেনেছি, এইটুকু বেচ খাটিয়ে আমরা সুস্থ গাভী যদি 20,000 টাকা লস, মানে আপনার চোখে লস, আপনার চোখে মনে হচ্ছে 1,80,000 টাকা দাম হবে, কিন্তু সুস্থের জন্য আপনি আরো 20,000 বেশি দিয়েও নেন, সমস্যা নেই, জিতবেন।
পরিচিত গাভী, ইতিহাস জানা আছে, 50,000 টাকা লস হলেও কিনবেন। কারণ আপনারা ঢাকায় খামার করবেন, চলে আসতেছেন রংপুরে, ডোমারে, নীলফামারীতে, হ্যাঁ, জান্নাত ডেইরি, এই তুহিন ডেইরি, হ্যাঁ, তুহিন টিভি, কত নাম, রাজশাহীতে, এই যত জায়গায় যান না কেন, আপনার বাড়ি হচ্ছে সব থেকে ভালো। আপনার আশেপাশে যেখানে পরিচিত গরু, ইতিহাস জানা আছে, এর 50,000 টাকা লস হলেও আপনি এই গরু কিনবেন। আর রাজশাহী, রংপুর, নীলফামারী, আপনার 50,000 টাকা লাভেও যদি কেনেন, এটাতে আপনি লস খাবেন। একটাতে খাইলেন না, আরেকটাতে খাবেনই। এখন যেটা বলছি এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমি কিন্তু লেটেস্ট যে ভিডিওটা দিয়েছি সেখানে বলেছি এই কথা। বয়স্ক গাভী, ওখানে কিন্তু বয়স্কর কথা বলিনি আমি, বয়স্ক গাভী, ওলান ক্লিয়ার আছে, 4টা বাট টানবেন, 4টা বাটি ক্লিয়ার, দুধ আসে সুন্দর, পেটে বাচ্চা আছে, বাইরে বাচ্চা আছে, ওলানে 2 থেকে 10 লিটার দুধ আছে। এই শর্তগুলো খুব গুরুত্বপূর্ণ। বয়স্ক গাভী, একটা বাচ্চা দিছে, নো, এটা চলবে না। 2টা বাচ্চা দিছে, নো, চলবে না। 3টা বাচ্চা দিছে, চলবে। দেখা যাচ্ছে না, বাকিটা দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আপনার সমস্যা। তো আপনার এই বয়স্ক গাভী, ওলান যদি ক্লিয়ার থাকে, পেটে বাচ্চা, বাইরে বাচ্চা, ওলানে 2 থেকে 10 লিটার দুধ আছে, বয়স্ক গাভী 5 বিয়ান দিছে, কি সমস্যা? 6 বিয়ান দিছে, কি সমস্যা? 7 বিয়ান দিছে, কি সমস্যা? 10 বিয়ান দিছে, কি সমস্যা? কোনো সমস্যা নেই। 10 বিয়ান দিছে মানে ধরে নেবেন এটা আপনার দাদির মতো। এই দাদি 10টা বাচ্চা দিছে, তার কোনোদিন একলামশিয়া হয় নাই, তার কোনোদিন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় নাই, তার বডি ফিটনেস দেখেন। আর আমাদের মা, মেয়ে, আমাদের বিবিরা 1টা 2টা বাচ্চা দেওয়ার পরে শেষ। এই হচ্ছে সেই জিনিস। 15টা বাচ্চা দিছে, কি সমস্যা? ওলানে যদি ক্লিয়ার থাকে, দুধ যদি আপনি ভালো পান, আপনি তো রানিং এ উঠবেন। এখন আপনি এখন খামারে সাস্টেইনেবল কন্ডিশনে যাবেন। এই সাস্টেইনেবল কন্ডিশনের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, দীর্ঘমেয়াদী ফাইট করে আমাদের দেশের আবহাওয়ার সাথে জুৎসই খামার, জুৎসই গরুই আমার দরকার, যেটা আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। এই একটা বাচ্চা দিছে, ওই বাচ্চা কিনে নিয়ে আসছেন, কেবল কনসেপ্ট কিনে নিয়ে আসছেন, এটাতেই ধরা খাবেন। মনে রাখবেন, যে খামার থেকে আপনি গরু কিনছেন, এই খামারে যে বয়স্ক গরুটা কখনোই বিক্রি করতে চাবে না, অথচ আপনার কেবল বাচ্চা দিচ্ছে, প্রেগনেন্ট, এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, সেই উজ্জ্বল ভবিষ্যতের গরু আপনাকে বিক্রি করে দিচ্ছে। আপনি কি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কখনো বিক্রি করবেন? আপনার বাড়িতে যা আছে, একটা লকলকে একটা গাছ হয়েছে, কেবল হয়তো গাছ একটা হয়েছে যেটা হয়তো 5 থেকে 6,000 টাকা দাম, এই গাছটা 2 বছর পরে বিক্রি করলেই আপনার 20 থেকে 25,000 টাকা দাম হবে। সেটা আপনি এখন বিক্রি করবেন? আপনি বিক্রি করবেন তার থেকে যেটা একদম বুড়া হয়ে গেছে, দামই নাই, সেই গরু, সেই গাছটা বিক্রি করবেন, যেটা ভবিষ্যৎ খারাপ। আপনার যখন গরু কিনতে আপনি যান, যে একটা বাচ্চা দিছে, 2টা বাচ্চা দিছে, বা একটা বাচ্চা, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেগনেন্ট বা বাচ্চা দেয়নি, আবার একটা বাচ্চা রানিং এ হয়েছে, এটাই আমরা কিনতে যাই এবং এইখানেই আমরা ধরা খাই। এটাই হলো প্রথম ভুল এবং এইখানেই আপনি হারবেন। কিনতে জেতার সময় আপনি এই গরুই কেনেন। এই গরু কিনতে কম পড়বে, বয়স্ক গাভী, দাম কম পড়বে, এর রোগ কম হবে, ওলান ক্লিয়ার মানে ওলানের সমস্যা নাই, পেটে বাচ্চা আছে মানে জরায়ু ক্লিয়ার, বাইরে বাচ্চা আছে মানে জরায়ু ক্লিয়ার, ওলান ক্লিয়ার। আর কি লাগে? কিচ্ছু লাগবে না। এই গরু যদি হাটে, ঘাটে, পাথারে, যেখানেই পাবেন, বেশি দাম হলেও কিনে নেবেন, আপনি ঠকবেন না। গরু কেনার সময় গাভীর মাংসের মূল্য আগে নির্ধারণ করবেন, তারপরে দুধের মূল্য যোগ করবেন, তারপর দাম বলবেন। এতে কি হয় হোক, আপনাকে তো আর ইয়ে করবে না। দাম 2 লাখ টাকা, আপনি দাম 1 লাখ করতেই পারেন। আপনার যে দাম জানা আছে, আপনি ওই ঢাকায় একটা কাপড় কিনতে গেছেন, এক দরের কাপড় ছাড়া অন্য জায়গায় আপনার চাচ্ছে হলো 2500 টাকা দাম, ওইটা আপনি 500 টাকায় কিনতে পারবেন। গরুর ক্ষেত্রেও তাই, আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে। তো কষাই রেটে আগে মাংসের মূল্য নির্ধারণ করতে হবে, তারপরে আপনি দুধের মূল্য দেবেন, তারপর দাম বলবেন। দুধের মূল্য 50,000-এর বেশি কখনোই আপনি দিতে যাবেন না, দিলেই লস করবেন। যে গাভী আপনার বিবেক হ্যাঁ বলবে, সেটাই পারফেক্ট।
যে যা বলুক কান দেবেন না। আপনি আজকে কোর্স শেষ করছেন, আপনার মস্তিষ্কে যতটুকু নলেজ ঢুকেছে ইনশাআল্লাহ আপনাকে ঠকানো এত সহজ নয়। আপনি কেনার সময় আমার জিনিসগুলো মাথায় নিয়ে যেটুকু বিবেক আপনার বলবে যে এই গরুটা আমার পছন্দ হয়েছে, ওকে, কারোর কোনো কথা শোনার দরকার নেই, আপনি ওটা কিনে ফেলেন। আসেন এখন দুধের মূল্য আমরা কিভাবে নির্ণয় করব? মাংস দিয়ে না হয় মাংসের মূল্য নির্ধারণ করলাম, যেহেতু ওজন জানলাম, মাংসের মূল্য আমরা পাবো। দুধের মূল্য কিভাবে? 16 লিটার দুধের গরুর একটা মূল্য নির্ধারণ করবো টোটাল। ধরেন 16 লিটার দুধ দিচ্ছে, আপনাকে দেখাই দিচ্ছে 16 লিটার দুধ হবে। প্রথম 3 মাস এটা 16 লিটার করে ধরলাম দুধ। 90 দিনে 1440 লিটার দুধ। 50 টাকা করে দুধের রেট ধরছি, বেশি ধরে নি। আপনার 70 ধরার দরকার নেই, 50ই ধরবেন, 72,000 টাকা। চতুর্থ মাস থেকে পঞ্চম মাস এখানে দুধ কমে আসবে। 12 লিটার ধরলাম, 2 মাসে 60 দিন, এটা 720 লিটার দুধ, 50 টাকা লিটারে 36,000 টাকা। 6 মাসে 10 লিটার দুধ নেমে আসবে, 10 লিটার হবে। এখানে আপনি 1 মাস 30 দিন 300 লিটার, 50 টাকা করে ধরছি, এখানে 15,000 টাকা। সপ্তম মাসে এসে 7 লিটার দুধ আসবে, এখানে আপনার 30 দিনে 221 লিটার দুধ, 50 টাকা করে ধরে 10,500 টাকা। এই মোট দাম আসতেছে 1,33,500 টাকা। 16 লিটার দুধের দাম আসলো 1,33,500 টাকা। দুধের দাম করলাম। এখন 300 কেজি দৈহিক ওজনে গাভী 16 লিটার যেটা দিচ্ছে আমার, তাহলে দুধের দাম আসলো কত? 1,33,500 টাকা। আমি বলেছি 50,000-এর উপরে আপনি দুধের রেট দিবেন না, কিন্তু আপনি কিন্তু ক্যালকুলেশন করে ফেলছেন যে দুধ আমার দিবে 16 লিটার, 1 বছর ধরে দুধ দিবে, এত টাকা আসবে। ধ্বংসের রাস্তায় নাম লেখাইছেন। এই যে দুধ 16 লিটার দিবে, 16 লিটার দুধ দেওয়ার জন্য 8 থেকে 9 লিটার দুধ ও খায় ফেলবে, কারণ ও না খাইলে তো দুধ দেবে না। এইটা কিন্তু আপনি ক্যালকুলেশন করেন না, আপনি আগেই দুধের দামটা আপনি ঠিক করে ফেলবেন। করে কসাইদের একটা বা দালাল যারা আছে তাদের আবার অনেক বুদ্ধি আছে, সেই বুদ্ধি অনুযায়ী এই কাজগুলো করে। যাই হোক, 300 কেজি দৈহিক ওজনের আমরা ধরে নিলাম এই গরুটা 300 কেজি ওজন, মাংস হবে প্রায় 180 কেজি, প্রতি কেজির দাম 600 টাকা করে ধরছি, মূল্য দাঁড়ায় 1,08,000 টাকা। মোট মূল্য তাহলে দাঁড়ালো 2,41,500 টাকা। তাহলে আমাদের এখানে 1,08,000 আর এখানে 1,33,500, 2,41,500 টাকা দাম পড়লো এই গরুটা। আচ্ছা, এখন আসেন এলাকা ভিত্তিক দালাল নির্ধারিত মূল্য। দালালরা কিন্তু দুধের রেট অনুযায়ী দাম নির্ধারণ করে, যেমন অনেক জায়গায় 15,000 টাকা, কোনো জায়গায় 20,000 টাকা, এরকম লিটার। 16 লিটার দুধ 15 থেকে 20,000 টাকা। এখন কোনো জায়গায় হয়তো 15,000 টাকা লিটার, 15,000 টাকা লিটার যেখানে, সেখানে 2,40,000 টাকা দাম। যেখানে 20,000 টাকা লিটার ধরে, সেখানে ধরেন 3,20,000 টাকা দাম। তাহলে আমরা এখানে দেখেন 2,41,000 টাকা আমরা দুধ এবং মাংস মিলে আমরা কিন্তু দাম দাঁড় করাইছি 2,41,500। দালালের রেট অনুযায়ী কিন্তু সর্বনিম্ন দাম আসতেছে কত? 2,41,000 বা 2,40,000। একই রেটটা কিন্তু একই আসতেছে। দেখেন, দালালের মূল্য হিসাবে 2,40,000, আর আমরা যে ক্যালকুলেশন করে বের করেছি তাতে দাম এসেছে 2,41,000। তাহলে আমাদের তো হিসাবে ভুল নাই, দাম তো ঠিক আছে। তাহলে দাম ঠিক নাই। এইখানে আমরা দিছি 1,33,000 টাকা, এখানে আমরা দিব 50,000 টাকা। 50,000 যদি যুক্ত করি তাহলে 1,58,000 টাকা দাম হয় গরুটা। আমরা সর্বোচ্চ 1,60,000 টাকা দাম করতে পারি। এখন এইখানে আপনি মূলামূলি করে যতটুকু আগাতে পারেন, কিন্তু শুরু হবে 1,60,000 টাকা এবং এই জায়গাতেই থাকবে। 50-এর উপরে যেহেতু যাবে না, আমরা 1,60,000-এর মধ্যে এই গরুটা নেওয়ার চেষ্টা করব। দাম করার সময় ভুল করা যাবে না, ভুল করলেই ঠকে গেলেন, আর ফেরত আসার চান্স নেই। 10,000 টাকা দিলেন, ওটাই শেষ। হয়তো আপনি মনে করলেন যে অ্যাডভান্স করলাম, পরে আর গরুটা নিলাম না, ওটাই লস।